হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। যে যেখানে অসুস্থতা আছেন সবাইকে আল্লাহ সুস্থতা দান করুক, আমি দোয়া করি। আমি এখন সংসারের কাজ নিয়ে কাজ টাজ করে শেষ করে সব দোয়া পাকলাই করতেছি। এখন আমি ওয়াশিং মেশিনে একটা কম্বল দেব। ওয়াশিং মেশিনে আমি কম্বল দেব। ওয়াশিং মেশিনে আমি কম্বলটা দিয়ে আমি এগুলোকে সরিয়ে নিই, সরিয়ে ওয়াশিং মেশিনে কম্বলটা দিয়ে দিই। ওয়াশিং মেশিনটা গরম হয়ে গেছে। এখন আমি কম্বলটা দিয়ে দিচ্ছি। একটা তো করে দিয়ে কমপ্লিট করে নিই। এটা দিয়ে দিব, আর এই হাত ওয়াশ করে এটা দিয়ে দিব ওয়াশিং মেশিনে, ধোয়া হোক। ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আপনি হোক। এখন আমি অন করে দিব, পাওয়ার দিব। দেখেন 43 মিনিটের জন্য দিয়েছি। দেখেন 43 মিনিটের জন্য আমি এখন ওয়াশিং মেশিনটা যেটা ধোয়া হোক। আমি এখন একটু অন্য কাজটা আমি করে আসি। আজকে তো এগুলো একটু ছেড়ে নিব। দেখেন দেখতেছেন, এই এটা একটু পুছে নিচ্ছি আমি। এটা দেখেন, এটা আমাদের কত ধোলা ধোলা। ধোলার নাম বাবাজি। কি ধুলা পড়ছে, সেদিন মেয়েটাকে দিয়ে পোষাচ্ছি, আজকে আবার ধুলায় একদম একাকার হয়ে গেছে। কি অবস্থা দেখেন। এটার মধ্যে আমি কি রেখেছি দেখেন, এটার মধ্যে আমি 5 ফোড়ন রেখেছি। যে 5 ফোড়ন এনে আমি সেদিনকে 2 প্যাকেট 5 ফোড়ন নিয়ে আসছি, এনে এটার মধ্যে আমি ভরে রাখছি। তাহলে 5 ফোড়নের বরং কুটি কাটিটার মধ্যে রাখার জন্য আমি এখানে রাখছি। নড়েও না। হ্যাঁ, এটাও করতে নিচ্ছি। আজকে যে কি রোদ উঠেছে, এই শীত 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 চলে গেল। কত শীত, শীতের জ্বালা কেউ আমরা পাচ্ছি না। এখন আমার বড় গরম। আল্লাহ বলবে, হে বান্দা, তোদের দুনিয়াতে পাঠিয়েছে, আমি কি ভুল করছি? এই বলো শীত, এই বলো গরম, আমি কোথায় যাব বলেন তো আপুরা? আমরা কি নাসর বান্দা? আল্লাহকে বলে আল্লাহ শীত দাও, আল্লাহকে বলে আল্লাহ গরম দাও। এত শীত ভালো লাগে না, এত গরম ভালো লাগে না। এখন আবার বলছি কি, এই গরম চলে আসছে, এই গরম চলে আসছে। দেখেন গরম, গরমের কি ভাব। আমার আল্লাহ বান্দা, আমরা পাপি বান্দা। আমার আল্লাহ তো নির্দোষ, আল্লাহর কোনো শরীক নাই। একটা গুছিয়ে ফেললাম,
স্ট্যান্ড এখানে দিব। একটা বসিস না কেন, এই যে বসছে, বিসমিল্লাহ করিস না। এখানে রাখলাম। আমি একটা বোকামি কাজ করি কি আপুরা, ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা সবাই, আমি একটু বোকামি কাজ, যেহেতু আমার ডিম আমি রান্না করি হলো এই যে সিলিন্ডারে, আমি ডিমটা সিদ্ধ কিন্তু আমি মুরগিটার মধ্যে আমি দিতে পারি, সেটা কিন্তু আমি দিই না। দেখেন আমি কত বোকার বোকা। বোকা না হলে কি মানুষের কাছ থেকে ঠক খেতাম? বোকাদের কিন্তু মানুষের কাছ থেকে খালি ঠক খাই, তাতে আমার কোনো আফসোস নেই আপু। আমি শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার খুব ভালো আছি। আল্লাহ আমাকে যেই হালে রাখছে আমি আলহামদুলিল্লাহ। এই যে আমার মুরগি, আমার তিতিটা, এটা আমাদের মুরগিটা আমি ডিম সিদ্ধ 3 মিনিটে হয়ে যায়। এই 3 মিনিট আমি গ্যাসটা শুধু আমি ফালাই না, বলেন, শুধু গ্যাসটা আমি অপচয় করি, বলেন তো আপনারা আপুরা, কী করা যায় বলেন? আমি কত গাদার গাদা, এটা থাকতে আমি ডিমটাই করি না। এটা এখন গেল ছোটে, এটাকে লাগিয়ে নিব। মুরগির মাথার ফুলটা পড়ে গেছে ভিতরে, আরেকদিন ডিম সেদ্ধ করে আপনাকে আমি দেখিয়ে দিব। জিনিসটা খুবই উপকারী, যেটা না বললেই না। 3 মিনিটে কি সুন্দর করে ডিম সিদ্ধ হয়ে যায় যে সেটা ধারণার বাইরে। এত সুন্দর করে 3 মিনিটের মধ্যে ডিমটা একদম হয়ে, একটা চামড়াও কিচ্ছু উঠে না, এত সুন্দর করে ডিমগুলো সিদ্ধ হয়ে যায়। এটা তো তেল ব্রাশ করবো, এটারও এটা খুলছে নাকি, এটা চাপ দিয়ে লাগে না কেন? চাপ দিলে তো এখানে লাগার কথা। হ্যাঁ, এই যে দেখেন এখন লাগছে, দেখছেন, এখন লেগে গেছে। ওই দিন আমি এটা ওয়াশ করছিল মনে, সেই সমস্যা একটু হতেই পারে, এটা কোনো ব্যাপার না। সমস্যা হবে, সমস্যা যাবে, এটা নিয়ে আমাদের বাঁচতে হবে, এটা নিয়ে আমাদের থাকতে হবে। বিপদ আসবে, বিপদ যাবে। আমি মনে করি, আপনি কে কী মনে করেন আমি জানি না, আমি মনে করি বিপদ দেয় শয়তানে, উদ্ধার করে আমার আল্লাহ পাক, এটা আমি মনে করি। এটা আমার এখানে একটা ফুল, ওটা এই পরশ কেন, কি সমস্যা কি? চকটার মধ্যে আমি এখানে রাখছি। পাখির ঘরটা লোকটা আর একটু চেঞ্জ করবো আপুরা, আর কয়েকদিন একটু ধৈর্য, একটু আমার জন্য দোয়া করেন। এখানে এই সেলটা চলে, এটা চলে যাবে, এটা চলে যাবে, মানে এখান থেকে সরিয়ে এইটাও মনে থাকবে না, এইটাও মনে থাকবে না। এইটা সরিয়ে আমি এখানে আরেকটা র্যাক আনতেছি, এই কাঠের এরকম র্যাক। আমি এটা যেই দোকান থেকে এনেছি সেই দোকানে অর্ডার দিয়ে দিয়েছি। ওটার ডিজাইনটা দেখে আপনারা বলবেন যে সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ বলে যাবেন আমার সব জিনিসের মধ্যে আপুরা। আপনার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনি আমাকে মাশাল্লাহ বলে যাবেন। সেটা আনলে এবার এটাকে সরিয়ে এখানে আবার করলে এটা আমার কিচেন রুমের ডেকোরেশনটা একটু সুন্দর হবে। হাঁসটা পুষতেছি, দেখেন, এটা আমার হাঁস, এটা আমার হাঁস হয়ে গেছে। কয়দিন পর পর যে না পুষি আপু, এত ধুলা, কোথা থেকে যে ধুলা আসে আমি নিজেও জানি না, এত ধুলা যে আসে। এটা পুজো হয়ে গেছে, পুষতে বেশিক্ষণ লাগে না, রাখতে গেলে যে কি সমস্যা হয়
আমি নিজেই বুঝি না। রাখতে গেলে আমার বেশ সমস্যাটা আমার রাখতে গেলে হয়ে যায়। ধোলা দেখেন, ধোলা ধোলা। এখানে আমরা একটা কাপেরই সেট দেখেন, এটা বলে যাবেন কি সুন্দর বলবেন, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। আমার সব জিনিস মাশাআল্লাহ বলবেন কেন, আমার অনেক কষ্টের টাকার জিনিস কেনা, আমি অনেক শৌখিন একটা মানুষ। এই দেখেন আমার এখানে একটা কাপ, দেখো একটু ছেড়ে নিচ্ছি। রাখার সিস্টেমটা কি সুন্দর। এখানে আমার আরেকটাও আছে দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে খোলা যায়। মেহমান গেস্ট আসলে একটার মধ্যে বাদাম দিলাম, একটার মধ্যে একটু এটা লাগিয়ে গেছে, একটার মধ্যে একটা বাদাম। দেখেন কি সুন্দর জিনিসটা আমার, দেখেন দেখছেন আপুরা ভাইয়েরা, একটার মধ্যে একটু বাদাম দিলাম, একটার মধ্যে একটু চকলেট দিলাম বাচ্চাদের জন্য, একটার মধ্যে একটু কিশমিশ দিলাম, কাজু বাদাম দিলাম, পেস্তা বাদাম দিলাম দিলাম। এই যে এটাকে এইভাবে করে, এইভাবে। আমি এটা প্রথম দেখছি, আমি চায়না একটা প্রোডাক্টের ওইখানে দেখছি, দেখার পর আমার স্টার মল্লিক একটা ভাইয়া আছে, ভাইয়াকে মরা পিঠটা দিয়ে দিলাম। তখন এত আপুদের সাথে আমার পরিচিত ছিল না, অনেক বছর হয়ে গেছে, আর 2-3 বছর হয়ে গেছে, হ্যাঁ 2 বছর পরে হয়ে গেছে আমি আনছি। তখন আপুদের সাথে আমার কোনো ছিল না, পরিচিত ছিল না। যে আপুদের কাছ থেকে আর প্রোডাক্ট আনি না, সে আপুদের বলতো আপনার তোমরা তো চায়না থেকে প্রোডাক্ট আনো, এগুলো আনো সেল দাও। আমার মেয়ে চেয়েছিল যে মা আম্মু তোমারটা আমাকে দিয়ে দাও, তুমি আরেকটা নিয়ে এসো। আমি ঠিক আছে, আমি ভাইয়ার সাথে আর যোগাযোগ করে নেই, যদি ভাইয়া বলে আমাকে এনে দিতে পারবে তাহলে তোমাকে আমি দিয়ে দেবো, না তোমাকে আমি দিব না। মেয়েকে আমি বলছি, মেয়ে বলে মা, মেয়ে তার বাবার কাছে বলতেছে বাবা আব্বু দেখো আম্মুর কাছ থেকে আমি চাইলাম আম্মু দিল না, আর বাবা বলতেছে তুই নিয়ে যা হাত দিয়ে। আমি না 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 না, আমারটা কেউ নিতে পারবে না, আমি যখন মরে যাবো তখন তুই বোন ভাগাভাগি করে নিয়ে যাও, এর আগে না। এটা আমি এখানে দেখিয়ে দিলাম। এখানে আমার একটা কেটলি আসছে, যে দেখেন এখানে আমার একটা কেটলি, দেখেন কেটলিটা, এটা কিন্তু চুলার মধ্যে দিয়ে বসায় চা বানা যায়। এটা একটা কেটলি আমার, এইটাও কিন্তু একটা চায়না পড়া। আপনি চায়না এই ঢুকলে দেখবেন ওরা বাদাম রাখে, এখানে চোকলাগুলি বাদাম রাখে এটার মধ্যে, ওরা খেয়ে চোকলাগুলি রাখে এটার ভিতরে, এই যে এটার ভিতরে রাখে। এই যে আমার এটা, আমি এখানে কোকা আনছিলাম আজ থেকে মনে হয় আরও 1.5-2 বছর আগে। এই কুকারটা দেখেন, এই যে আমার কুকারটা, আমি কিন্তু বিশ্বাস করবেন না পুরা, আমি খালি এনে রেখে দেখি, খালি চোখ দিয়ে দেখি আর খালি পুছি। আমি কিন্তু আজ পর্যন্ত কিন্তু এটার মধ্যে আমি একটু নুডলস সিদ্ধ দিই নাই, আমি কিচ্ছু করি না, এটার ভিতরে কিচ্ছু করি না। কিন্তু এটার মধ্যে ভাপা পিঠা ভাবছিলাম যে একদিন একটু ভাপা পিঠা বানিয়ে এটার মধ্যে ছোট্ট একটা ভাপা পিঠা বানিয়ে এটার মধ্যে শেয়ার করবো। দেখেন এটা কিন্তু ইলেকট্রিক, এটা কিন্তু ইলেকট্রিক দেখাচ্ছে আপনাদের, আমি এই পড়বি কিন্তু এখানে যে তার ঠার সবই আছে, দেখেন তার ঠার সবই দেওয়া আছে, এখানে সুইচের সিস্টেমটা যে দেওয়া আছে। আমি আর 1.5-2 বছর আগে কিনছি, আমি একদিন এটা আমি ব্যবহার করে নিই। আমার থেকে ছোটো মনে, এখন যারা পেজে আনছে তাদের দেখা যাচ্ছে একটু বড়, আমার একটা একটু ছোটো। এই যে এখানে আমি একটা ভাপেটা বানাতে পারবে কোনো কিছু একটু, তারপরে একটু আনলে মোমো আনলে আমি একটু সিদ্ধ করে নিতে পারবো। এখানে ডিম পোস্ট দিয়ে একটা ফ্রিজের মধ্যে হালকা একটা ডিম পোস্ট দিয়ে আমি এটার মধ্যে সিদ্ধ করতে পারবো। এই দেখেন আমার এই কুকারটা, মিনি কুকারটা। আমার মেয়ে আমরা গ্যাসে 2025-এ আমরা রোজার ঈদের পর আমরা কক্সবাজার গিয়েছিলাম, তখন মেয়ে এটা নিয়ে গিয়েছিলো, কেন ওর ছোটো বাচ্চাটার জন্য এটা দিয়ে রান্নাবান্না করতে হয়, সেজন্য মেয়ে এটা নিয়ে গেছিলো। মেয়েটার মধ্যে হোটেলে এসে বাচ্চাদের কিছু খায় হাবি যাবি, ওকে নুন সিদ্ধ করলো, কি ডিম সিদ্ধ করলো, এইটা নিয়ে আসছিল। দেখেন আমার এগুলি পুষতে কতটা সময় চলে গেল, দেখছেন এই যে আমার পোষা হয়ে গেছে। এই দেখেন এই যে এই পোষা হয়ে গেছে, এই যে ওই দেখেন সব পোষা হয়ে গেছে। আসতেছি, আবার ফিরে আসতেছি।
ওটা ধোয়া হয়ে গেছে কম্বলটা, এখন আমি উঠে ফেলবো। দেখেন উঠাচ্ছি। কম্বলটা একদম চকচকা, দেখেন পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর চকচক হয়ে গেছে। আপনি ভাইয়ের কাপড় চাপড় কিনতে ওয়াশিং মেশিন, যেহেতু সে পাঞ্জাবি পরে, তার তো ওয়াশিং মেশিন দিতে পারি না। তার তো ওয়াশিং মেশিনে দিলে সে পরিষ্কার না চিল্লাচিল্লি করে। তারটা কি করি, গুলির সাবান গোড়ায়, তারপর তারটা এই যে দিই, গরম পানির মধ্যে ভিজিয়ে তারপর তারটা আমি করি, সাবান পানি গোড়ায় তারপর তারটা বেশি করি। কম্বলটা রোদে দিয়ে দেই। আসেন আপনারা দেখি কি করা যায়। রোদ কোন জায়গায় আছে, এদিকে রোদ্র আছে, এদিকে দিয়ে দিই। এটা শুকিয়ে গেছে, হ্যাঁ এটা নিয়ে যাব। কম্বলটা দিয়ে দিচ্ছি, আল্লাহ ভরসা শুকিয়ে যায়। একটু দিকে দিকে একটু তাতে শুকিয়ে যাবে। হ্যাঁ এই যে নাড়তেছি, দেখেন এই যে রৌদ্র আছে। এটা আবার এখান থেকে, এটা এখানটা দিয়ে দিই, তালটা শুকিয়ে যাবে। এটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে একবারে পরে নেব না, থাক এটা এখানে। এই যে আমার বারান্দা নিয়ে আসলাম আজকে আপনাদেরকে একটুখানি। বারান্দার আজকে যে এখন এই ফাল্গুন মাস চলে আসছে, এখন বারান্দা বসলে কি ভালো লাগবে। দেখেন এই গাছগুলি আমার খালি মনের চায় আর শুধু আপনার গাছগুলি দেখাই। এই দেখেন এখানে তিনটা টমেটো ছিল, একটা পাখিতে খেয়ে ফেলছে, আর দুইটা আছে। আর ওইখানে প্রচণ্ড টমেটো আছে, ওই যে দেখেন ওইখানে টমেটো, এই দেখেন এখানে প্রচুর টমেটো। ওই যে বাইরে টমেটো গেছে, ওইদিকে টমেটো আছে। এই যে এখানে একটা ছোট্ট টমেটো আছে, এই যে আছে, সব গাছে আছে। আমার এই যে ডালিম গাছে ফুল আসছে, পাতা এখন আসে নাই। ডালিম গাছে ফুল, গাছগুলি এখানে সব গাছ উঠে ফেলতে হবে। এই যে অবস্থা, এখন যে কি ভালো লাগে বারান্দাটা আমার। দেখেন এখানে আমার অ্যালোভেরা গাছ হয়েছে, ওই দেখেন অ্যালোভেরা গাছ, থানকুনি পাতাগুলি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হয়ে উঠতেছে। এই যে ফুলগুলি দেখেন, ফুলগুলি যে আপু কি ঘ্রাণ। এই যে আমার মালবেরি গাছগুলির মধ্যে কি সুন্দর ফুল আসছে। আল্লাহ যদি আমার উপর রহম করে তাহলে আমি করতে পারবো। এই দেখেন আমার ফুলগুলি কি সুন্দর ফুল আসছে, দেখেন এই দেখেন মালবেরি ফুলগুলি। এই যে দেখেন এই যে ফুলগুলি দেখছেন। এই যে গেছে বছর আসছিলো, প্রচুর ফুল আসছিল পুরা, কি কারণে যেন কি হলো নিজে বুঝতে পারলাম না। এখানে একটু কাঁচামরিচ হয়েছে, দেখেন ছোট ছোট একটু কাঁচামরিচ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলে যাবে না পুরা। এখানে সকালে পানি দিয়েছে আজকে, তাও শুকিয়ে গেছে। এই যে বারান্দাটা মনে হচ্ছে যে আমার বাবা নির্বাচনের মানুষ রাস্তায়, বাবা কি হয়েছে আবার, ভয় লাগে কেন। প্রচুর মানুষ, ওই যে দেখেন রাস্তা দেখা যাচ্ছে, ওইখানে আমাদের গাড়ির স্ট্যান্ড, ট্যাক্সি গাড়ির স্ট্যান্ডগুলো, এখানে প্রচুর মানুষ। এখানে দেখেন আরেক হাত থেকে একটা আপু হলুদ মরিচ রোদ দিয়েছে, এগুলো নিচ্ছে, দেখেন। এইটা আমার আজকে কাজ। আমি এখন ফ্রেশ হতে যাব, ফ্রেশ হব। এখানে বসলে কি ভালো লাগে আপুরা, আমার এই চেয়ারটার মধ্যে বসলে আমার খুবই ভালো লাগে, যেটা ধারণার বাইরে। এই যে গাছগুলি, কালকে যে এখানে তুলসী পাতা গাছগুলি অনেক ডালাগুলি মরে গিয়েছিল, কালকে অনেকগুলি কেটে গাছটাকে একদম হালকা করে দিয়েছি। গাছটা একদম হালকা হয়েছে দেখেন। আর এখানে গাছে ফুল ফুটেছে,
এখানে আমি একটি লাগিয়ে রাখছি, এটা কিন্তু আমার চুলার পিছনে আসলো, আপনি কয়েকদিন দেখছেন, একটু বেশি হয়েছিল, তাতে কী করবো আমি এখানে লাগে, এখানে আমি কয়েকটা ফুল দিয়েছিলাম, উপর জায়গার কয়েকটা ফুল দিয়েছিলাম। সেই ফুলগুলি পরে দেখি কি যে একদিন ঝড় আসছে, গেছে বছরে 25 সালে এত ঝড়, দেখি ঝড় যাওয়ার পরে আমার বারান্দা ভরে, মানে আমার ওইখানে পানি যাওয়ার এইটা বন্ধ, পাতা পরে পরে বন্ধ হয়ে গেছে। সে পানি উঠে বারান্দা একদম তলিয়ে গেছে, তলে যাওয়ার পর ঘর দিয়ে ভিতর দিয়ে পানিও ঢুকেছে। পানি কাচাবো না কী কাচাবো, আমি একদম পায়জামা করে ভিজায় যায়, তারপর পানিগুলি বৃষ্টিতে ভিজে পানিগুলি সাফ করছি। এই যে জ্বরে যে কতগুলো বৃষ্টি পানি নতুন পানি পাড়াইছি, বৃষ্টি পানি পইরা তারপরে আমার জ্বর আসলো। সেই জ্বরে আমি কতদিন ভুগলাম, কয়েকদিন জ্বরে ভুগছি। কালকে ওইখানে একটা তুলসী পাতা ছিল, সেই তুলসী পাতাটা আমি এখানে এনে বুনছি, কারণ বাচ্চা কিনে আল্লাহ জানে, মনে হচ্ছে কি পাতা তো মরে গেছে কয়েকটা। কালকে এইটাই নিয়ে এখানে বুনছিলাম, ওখানে হয়েছিলাম কি যেটা যে জায়গায় দিলে ভালো মানায়। এই যে উপরের গাছগুলো দেখেন, সব গাছগুলো এই যে নয়নতারা সাদা ফুল বলি। এই যে আবার দেখেন আমার নয়নতারা, এই তো অবস্থার মধ্যে আছি। এই গাছটা তুই ব্যাকে হলি কেন, তুই এদিকে আয়, ওদিকে যাস কেন? এক গাছ আরেক গাছের সাথে কি তোরা কি খেলা করিস, না তাদের মহব্বত বেড়ে গিয়েছে? এই যে আমার বাগান বিলাসটা দেখেন। আমি এখানে আজকে অনেকক্ষণ বসেছিলাম, দেখি নির্বাচনে কী অবস্থা, মানুষ গাড়ি ঘোড়া যাচ্ছে না, দোকানপাট সব বন্ধ, দুই একটা অটো চলতেছে। ওইখানে একটা কেন্দ্র আছে, আমি জানতাম না, ভাইয়া বলে হ্যাঁ ওইখানে একটা কেন্দ্র পড়েছে, ভোট কেন্দ্র। দেখলাম মানুষ এখনও প্রচণ্ড মানুষ এখানে। এই যে বাগান বিলাসগুলি কি সুন্দর ফুল, ফুলে ফুলে ভরা, ফুলে ফুলে ঘরে ভরা বাগান বিলাসটা। এখন যেহেতু ফাল্গুন মাস চলে আসছে, এই গাছে তো এখন কয়েকদিন সেদিন ফুল দেখালাম না, ফুল হয় আর তারপর ফুলটা আবার এরকম হয়ে আবার নষ্ট হয়ে যায়। এই দেখেন এরকম হয়ে ফুলটা নষ্ট হয়ে যায়। আমি একটু বেছে বেছে তখন সময় পাই, তখন বেছে বেছে ফুলগুলো ফালাইয়া আমি যে পরিষ্কার করি, যে গাছে থাকলে খারাপ দেখা যায় না, এগুলো পরিষ্কার করে ফেলি। আবার কয়েকদিন পর পর এরকম কলি আসে, গাছ একদম ভরে যায়, এটা ধারণার বাইরে। আপনার সাথে আজকে অনেকক্ষণ সময় কাটালাম, আর বেশি সময় নেব না। আজকের মতন আমি এখানে বিদায় নিব। কি ভয় হচ্ছে গাড়ি এখন গাড়ি একটু ছাড়ছে নাকি কে জানে, গাড়ি প্রচুর গাড়ি আসতেছে। আমার এই বারান্দা থেকে সব কিছু দেখা যাবে, শুয়ে শুয়ে রাস্তাঘাট দেখতে পারি, এত ভালো লাগে ধারণার বাইরে। কিন্তু গরমের দিন আসলে আপু ছাদের ওপর আন্টিরা যে গরম লাগে ধারণার বাইরে। এসি ছাড়লে কোনো কাজ হয় না, আমার তিনটা বেডরুমে আমার এসি, তাতে কোনো কাজ হয় না, এত গরম লাগে। আজকে বাতাস আসছে ভালোই, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভালো আল্লাহর রহমতের বাতাস। এই তা আমি এখানে বিদায় নিচ্ছি আজকের মতন আপনাদের কাছ থেকে। আমার ভুল ভ্রান্তি গেলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।